অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ 23 বছর পর বাংলাদেশ টেস্ট খেলতে গেল এবং গিয়েই একটি অঘটন ঘটল, যেটাকে ক্রিকেট বোদ্ধারা বলবে অঘটন, কিন্তু আমি মোটেও এটা মানতে নারাজ যে বাংলাদেশ ক্রিকেট এই প্রথম একটি ম্যাচ ডমিনেটিং পারফরমেন্স করলো, যেখানে ডে 3, 2, 1 সবগুলো ডেতে বাংলাদেশ ডমিনেটিং পারফরমেন্স করেছে। এই ম্যাচ বাংলাদেশ জিতেছে তাদের বোলিং ডিপার্টমেন্ট, ব্যাটিং ডিপার্টমেন্ট এবং ফিল্ডিং ডিপার্টমেন্টের একান্ত প্রচেষ্টায়। আপনাকে একটি বিষয় জানা জরুরি যে ক্রিকেটে আসলে সব ডিপার্টমেন্টে ভালো করাটা কতটা জরুরি, যার ফলে আপনি এই মাইটি অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাটিতে ডারউইনে আজকে 9 উইকেটের বিশাল ব্যবধানে হারতে দেখলেন। বাংলাদেশের এই জয় বাংলাদেশ ক্রিকেটের অন্যতম একটি জয় এবং বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ের একটি জয় বলবো, কেননা টেস্ট ক্রিকেটে বাংলাদেশ হরমেশাই জয় পায় না। হঠাৎ করে বাংলাদেশ যে কোনো একটা সিরিজে জয় পায়, তবে রিসেন্ট বা কয়েক বছর থেকে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ধারাবাহিক হয়ে গিয়েছিল। তবে অস্ট্রেলিয়া সিরিজে যাওয়ার আগেই জিম্বাবুয়ে সিরিজে যখন বাংলাদেশ ইনিংস ব্যবধানে পরাজয় বরণ করে, তখন এই অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ কী করবে সেটা দেখার অপেক্ষা ছিল। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোদ্ধারা এই টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ান মূল স্কোয়াড দেখে তারা একটু রাগান্বিত হয়েছিল, কারণ বাংলাদেশের মতো একটি দলের সাথে পূর্ণ শক্তির স্কোয়াড দেওয়াটা বোকামি বলেই মনে করেছিল তারা। কিন্তু অস্ট্রেলিয়ার এই পূর্ণ শক্তির স্কোয়াড থাকা সত্ত্বেও বাংলাদেশ ডারউইনে প্রথম টেস্ট ম্যাচটি 2025-26 থেকে 27 এফটিপির ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ম্যাচে অস্ট্রেলিয়ার এই পরাজয় ক্রিকেট অঙ্গনে একটি মোস্ট ভ্যালুয়েবল নিউজ। আজকের ক্রিকেট বোদ্ধাদের শুরু করে ক্রিকেটের যত মিডিয়া স্পোর্টস যারা জড়িত ছিল তাদের আজকে শকিং এবং নিউজ হচ্ছে এটি, ব্রেকিং নিউজ হচ্ছে এটি, যে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে 9 উইকেটের ব্যবধানে হারিয়ে দিয়েছে। আপনাদের জানিয়ে রাখতে চাই, প্রথম ম্যাচের প্রথম টেস্টের প্রথম দিনে বাংলাদেশ যখন অস্ট্রেলিয়াকে 198 রানে গুটিয়ে দেয়, হাসান মাহমুদের চমৎকার একটি স্পেল 55 রানে 17 ওভারের বল করে 6টি উইকেট অস্ট্রেলিয়া নিয়েছিলেন। ডমিনেটিং পারফরমেন্স বাংলাদেশ তখনই শুরু করেছিল যখন প্রথম দিনে বাংলাদেশ 1 উইকেট হারিয়ে 96 রান সংগ্রহ করেছিল। দ্বিতীয় দিনে বাংলাদেশ কাটিয়েছে অত্যন্ত স্মুথভাবে, 6 উইকেট হারিয়ে একটি ভালো পুঁজি পেয়েছিল এবং তৃতীয় দিনে বাংলাদেশ ব্যাট করতে নেমে 138 ওভার ব্যাট করেছে অস্ট্রেলিয়ার টপ 4 বোলিংয়ের এগেনস্টে। লায়ন, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং হ্যাজেলউড, যারা কিনা 3, 4, 9 এবং 10 নম্বরে অবস্থান করছে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে, তাদেরকে ফেস করেছে 138 ওভার, যেটা কিনা এশিয়ান দেশ কেন, ইংল্যান্ড যখন অস্ট্রেলিয়া খেলতে যায়, নিউজিল্যান্ড যখন অস্ট্রেলিয়া খেলতে যায়, তখন এই দুঃসাহস দেখাতে পারে না অস্ট্রেলিয়ার পেস আক্রমণের সামনে। বাংলাদেশ সে কাজটি করিয়ে দেখিয়েছে। এক্ষেত্রে নবাগত তানজিদ তামিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেভাবে ফেস করেছে, তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন তার দ্বিতীয় টেস্টেই। তার অভিষেক হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে এবং দ্বিতীয় টেস্টে এসে 101 রানের একটি ঝলমলে ইনিংস, ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে তার এই ইনিংস। তার এই ইনিংসে ভর করে বাংলাদেশ ব্যাটিংয়ে 426 রানের একটি বিশাল পুঁজিদার করা এবং 228 রানের একটি লিড বাংলাদেশ সংগ্রহ করে, যেটা কিনা অস্ট্রেলিয়ার গতিতে অলরেডি কাঁপন ধরিয়ে দিয়েছিল। এবং চতুর্থ দিনে এসে অস্ট্রেলিয়া এই লিড কোনো রকম পার করে 57 রানের একটি স্বল্প টার্গেট বাংলাদেশকে দিয়েছিল। 57 রান বাংলাদেশ খুব সহজেই সংগ্রহ করে একটি উইকেট হারিয়ে। মমিনুল 30 রান এবং সাদমান ইসলাম 25 রান করেন এবং ডাক মারেন হচ্ছে তানজিদ তামিম। ডাক মারলে হবে কি, প্রথম ইনিংসে তার এই সেঞ্চুরি এবং হাসান মাহমুদের 6 উইকেট, এবং দ্বিতীয় ইনিংসে উল্লেখযোগ্যভাবে বলতে হয় মেহেদী হাসান মিরাজ 5টি অস্ট্রেলিয়ান গুরুত্বপূর্ণ উইকেট, প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারিদের মতো উইকেট যিনি নিয়েছেন, যিনি আসলে প্রমাণ করিয়েছেন যে তিনি আসলে দেশের বাইরেও কতটা কার্যকর, তার টেস্টের নিবেদনটা কতটুকু দেওয়ার ছিল সেটাই দেখলেন। তাইজুল ইসলাম খুব একটা ভালো বল করতে পারেননি, 2টি উইকেট সংগ্রহ করেছেন। অপরদিকে হাসান মাহমুদ দ্বিতীয় ইনিংসে 3টি উইকেট, তিনি ম্যাচ সেরা হয়েছেন মোট 9টি উইকেট নিয়ে। বাংলাদেশের এই টেস্ট সিরিজটি আর হারার কোনো সুযোগ নেই। বাংলাদেশ যদি ইনিংস ব্যবধানেও হারে তবে এই টেস্টটি হবে ড্র, কিন্তু বাংলাদেশ যদি প্রথম ম্যাচের মতো পারফরমেন্স করতে পারে তবে বাংলাদেশের জন্য এটা হবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে হবে এক অবিস্মরণীয় সিরিজ। যেই সিরিজ থেকে বাংলাদেশের হারাবার কিছু নেই, পাবার অনেক কিছুই ছিল। ইতিহাস সাক্ষী হয়ে থাকবে 2003 সালের পরে বাংলাদেশ যখন অস্ট্রেলিয়ায় খেলতে গেল এবং অস্ট্রেলিয়াকে বাংলাদেশের আগে 2016 কি 17 মেবি একটি টেস্ট হারিয়েছিল সাকিব আল হাসানের নৈপুণ্যে। সেই টেস্টটি বাংলাদেশ ঘরের মাঠে জিতেছিল। এ নিয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 নম্বর টেস্ট ম্যাচটি জিতে নিল এবং
ক্রিকেট অঙ্গনে বাংলাদেশ যে বাহবা পাচ্ছে এখন, এই বাহবা আরও দীর্ঘস্থায়ী হবে যদি বাংলাদেশ সেকেন্ড ম্যাচেও ফাইটিং টোটাল সংগ্রহ করতে পারে, ফাইট করতে পারে অস্ট্রেলিয়ার সাথে। ম্যাচ হারুক সমস্যা নেই, যদি ফাইট করে হারতে পারে, এটাই হবে বাংলাদেশের প্রাপ্য। টেস্ট ক্রিকেটে যখন আপনি ভালো করবেন তখন আপনার ওয়ানডে এবং টি-20তে ভালো করবেন, কারণ আপনি স্ট্রাক, হ্যাজেলউড, প্যাট কামিন্সের মতো বলার ওয়ানডে কিংবা টি-20 ফেস করে তাদের বিরুদ্ধে খেলার যে অভ্যস্ততা সেটা আপনি করতে পারেন না। আপনি নিঃসন্দেহে জেনে রাখেন, অস্ট্রেলিয়ান এই বলারদের যদি আপনি ফেস করতে পারেন, পৃথিবীর যে কোনো বলার আপনার সামনে কিছু মনে হবে না যখন আপনি অন্যান্য দেশগুলোর সাথে খেলতে যাবেন টি-20, টেস্ট কিংবা ওডি। যখন আপনি স্ট্রাক, কামিন্স কিংবা হ্যাজেলউড, লায়নদের মতো বলারকে ফেস করবেন, বিশ্বের আর বাঘা বলাররা আপনার সামনে অসহায় হয়ে যাবে যখন তাদেরকে আপনি ফেস করা শিখে যাবেন। টেস্ট ক্রিকেট এটিই সৌন্দর্য। টেস্ট ক্রিকেট দীর্ঘ সময় ধরে খেলানো যায়, টেস্ট ক্রিকেটে ফাইট ব্যাক করা যায়, টেস্ট ক্রিকেটে কাম ব্যাক করার সুযোগ আছে, টেস্ট ক্রিকেটে বল দেখে খেলার সুযোগ আছে। এটাই একটা সুযোগ। বাংলাদেশের এই পারফরমেন্স পুরো দলকে যেমন উজ্জীবিত করেছে, বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের আরও একটি চেতনা দিয়েছে যে বাংলাদেশ ভালো কিছু করা সম্ভব। প্রপার গাইডিং থাকলে বাংলাদেশ অচিরেই হয়তো বা ভালো একটি দল, টেস্ট দল হয়ে উঠবে। এটাই কাম্য। আপনারা যারা মুড অন স্পোর্টস এবং ফেসবুকে দেখছেন তারা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।